হাই বন্ধুরা, চলে এলাম অনেক দিন পরে একটি নতুন ভিডিও নিয়ে। এটা হচ্ছে দিওয়ালির সন্ধেবেলা, ভূত চতুর্দশীর দিনকে। দেখো, আমরা সবাই মিলে বাজি ফাটিয়ে আনন্দ করেছিলাম প্রচুর। আমার হাজব্যান্ড এসছিল, আমি আমার বাড়িতে আছি এখন কিছু পার্সোনাল কারণে। তো সেই সন্ধেবেলা আমরা দেখো কত বাজি ফাটিয়েছি, এত এত ফানুস, এত এত বাজি, সবই ফাটিয়ে মজা করেছি। কালী পুজোর সন্ধেবেলা যা হয় আর কি, যতই যাই হোক না কেন বাজি তো ফাটাতেই হবে, তাই না? তো দেখো, আমি এখন আমার বাড়ি রয়েছি হাওড়াতে, ফানুস ওড়াচ্ছিলাম। এটা আমার ছোট বোন, ও একটু ফুলঝুরি আর কি নিয়ে করছিল, কারণ বেসিক্যালি ও সমস্ত বাজি ফাটাতে ভয় পায়। তো যাই হোক, এই দেখো এখানে আমার ভাই, আমার বর, আমার বাবা সবাই মিলে মানে বাজি ফাটানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। দেখো, খুব খুব মজা করেছি। দেখো, এই একটা সেল, এই সেলগুলো না আমার খুব ভালো লাগে আকাশে গিয়ে, যদিও এটা শব্দ করে কিন্তু তবুও বেশ ফাটলে খুব সুন্দর লাগে, তাই না? তো এখানে আমার মাও আছে, মাও কিন্তু খুবই মজা করেছে, আমাদের থেকে বেশি বাজি আমার মা ফাটিয়েছে, জানো? দেখো কত সুন্দর না? কালী পুজো, দিওয়ালি, এই দিনগুলো না খুব ভালো লাগে। চারিদিকে আলো, চারিদিকে লাইট, এত সুন্দর লাগে না? সবাই সবার ঘর ডেকোরেশন করে দিওয়ালির জন্য, আর সবাই নানান রকমের বাজি ফাটায়, সেটাও ভালো লাগে। হ্যাঁ, যদিও বা আমাদের ঘরের পোষ্যদের একটু কষ্ট হয় এই কটা দিন, তো তবুও মানুষ মজা করতে তো আছেই। বছরে একটা দিন, তাই না? এই দিনটা আবার 1 বছর পরে আসবে, তো সেই জন্য দেখো আমরা প্রচুর প্রচুর বাজি ফাটিয়েছিলাম কালী পুজো দিওয়ালি 2 দিন ধরেই। তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তোমাদের কোন কোন বাজি ফাটাতে সবথেকে বেশি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও। আমার চরকি, তুবড়ি, এই সমস্ত রং মশাল এগুলো জ্বালাতে না খুব ভালো লাগে। দেখো, লাস্ট আমার হাজব্যান্ড এই তুবড়িটা দিয়ে বলছিল যে আর বাজি ফাটাবো না, অনেক হয়ে গেছে বলে আমরা সবাই ঘরে চলে আসব। তো যাই হোক, এই তুবড়িটা ফাটিয়েই আমরা বেসিক্যালি চলে এসেছিলাম, যেখানে অনেক রাত হয়ে গিয়েছিল। তো তোমাদের দিওয়ালি কেমন কাটলো সেটাও আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। গুড বাই।